আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়েকদিন যাবৎ প্রচুর তাপপ্রদাহ এবং এর ভিতরে কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে এবং আজকে আমি চিন্তা করলাম সকাল সকাল ভোরের দিকে ঘাস কাটবো ইনশাআল্লাহ। এবং আজকে ভাতে যাওয়া আসে নাই, প্রতিদিন নিয়মিত আসে, আজকেও আসে নাই, এই জন্য আমাকে একাই আজকে ঘাস কাটতে হবে। তো আমার খামারের জন্য প্রতিদিন প্রায় 2টা গরুর জন্য দুবেলায় মোটামুটি 35 থেকে 40 কেজি ঘাস দিয়ে থাকি এবং তার পাশাপাশি দানাদার খাবার দিই। দেখতেই পাচ্ছেন প্রচুর রৌদ্র এবং গরম, এর ভিতরে ঘাসগুলোকে কাটতে হবে। মোটামুটি ঘাস অনেক বড় হয়েছে এবং এখন পর্যন্ত ঘাসের উপরে কোনো সার দেয়নি এবং বৃষ্টির পানিতে প্রাকৃতিকভাবে ঘাসগুলো হয়েছে। তো পুরো জমিতে একবার কাটা হয়ে গেলে এরপর আবার আমি এখানে সার দিয়ে দিব। যেহেতু এখন শুকিয়ে গেছে, বৃষ্টি নেই, বৃষ্টি হলেই সার দিব। সার দিলে আবার আল্লাহর রহমতে কয়েকদিন আবার ঘাস হয়ে যাবে। এবং আমি ঘাস কাটা অপেক্ষা করে আসছি দেখে এখানে আমার সাথে সাথে দেখছেন আমাদের বাড়ির মুরগিগুলো চলে আসছে, কারণ ঘাসের উপরে অনেক পোকামাকড় হয়, এগুলো মুরগি এবং বাচ্চা এগুলো খায় এবং প্রচুর গরম। এবং এরপরে আমি ঘাস প্রায় আমার কাটার শেষের দিকে, ঘাসগুলো কাটা হয়ে গেলে আমি ঢুকে পড়ে বাড়িতে নিয়ে এরপরে প্রায় দুপুরে গরুগুলোকে গোসল দিব এবং এরপরে কিছু ঘাস দিলাম। গরুগুলো দেখতে পাচ্ছেন খাচ্ছে। এবং হাট থেকে ঘুরে আনার পরে আপনার এর আগের ভিডিও বলেছিলাম প্রায় গরুটা অরুচি হয়ে গেছিলো এবং অরুচি হওয়ার কারণে আসলে গরু অনেকটাই শুকিয়ে যায় এবং আলহামদুলিল্লাহ এরপরে গরুর মুখে রুচি চলে আসছে। দু এক দিন যাবৎ খুব ভালো খাচ্ছে এবং খুবই গরম। মোটামুটি দুবেলা গোসল দেওয়ার চেষ্টা করি এবং যদি বিদ্যুৎ থাকে নিয়মিত তাহলে 3 বেলা গরুকে গোসল করে দেই। এবং বাড়ির উঠানের সাইডেই সবরি কলা পরিপক্ক হয়ে গিয়েছিল, তো আজকে কেটে ফেললাম। এবং কেটে না ফেললে দেখা যায় অনেক সময় কাঠবিড়ালি কলা নষ্ট করে ফেলে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অর্গানিকভাবে ন্যাচারাল কলা দেখতেই পাচ্ছেন, প্রায় এক ছড়াতে 30 হালি কলা হবে। এবং আজকে এই কলা গাছগুলোকে আমি কখনোই ফেলে দিই না, এগুলো আসলে গরুকে খাওয়াই এবং কীভাবে খাওয়ালে গরুর উপকার হবে সেটাই আজকে আপনাদেরকে বলবো। আসলে অনেকে অনেক কথা বলে যে গরুকে কলা গাছ খাওয়ালে পেটে পানি চলে আসে, সমস্যা হয়। আসলে এগুলো কিছুই না। আপনি কলা গাছের উপরের অংশে প্রচুর ভিটামিন মিনারেলস থাকে এবং নিচে কাণ্ড, গোড়ার কাণ্ডগুলো, এগুলোর ভিতরে মূলত পানি থাকে। এবং এই কলা গাছগুলোকে কুচি কুচি করে কেটে আপনি এর সাথে খড় বা কিছু ভুসি বা কুড়া দিয়ে যদি দেন তাহলে অবশ্যই এটা গরুর ক্ষেত্রে অনেক উপকারী হবে। এবং পৃথিবীর অন্যান্য দেশেও কলা গাছ থেকে সাইলেজ এবং হেলেস এবং টিএমআর বানিয়েও খাওয়িয়ে থাকে, কারণ এটার ভিতরে অবশ্যই প্রোটিন এবং ভিটামিন রয়েছে। এবং আমিও মাঝে মাঝে দেই। এবং আপনারা বলতে পারেন যে আপনি কেন খাওয়ান না, আসলে ওরকমভাবে সময় সুযোগ হয়ে ওঠে না, এই জন্য খাওয়াতে পারি না। আসলে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।